বাংলাদেশ জামাতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম মানবতা বিরোধী অপরাধের মামলা থেকে বেকসুর খালাস পাওয়ায় ঝিনাইদহের মহেশপুরে শুকরিয়া আদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ খালাস পেয়ে অবশেষে মুক্তি পেয়েছেন জামাতে ইসলামীর তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। এ উপলক্ষে ঝিনাইদহের মহেশপুরে উপজেলা আমির অধ্যাপক ফারুক আহমেদের সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও কোটচাঁদপুর মহেশপুর গণমানুষের নেতা এবং জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান। বুধবার ২৮ মে সকাল ৯টা ৫ মিনিটে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতালে ভর্তিরত অবস্থায় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। পরে তাকে হাসপাতাল থেকে একটি কালো রঙের গাড়িতে করে হাসপাতাল থেকে বের করে আনা হয়। সে সময় তার সঙ্গে ছিলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখান থেকে এটিএম আজহারুল ইসলামকে শাহবাগ চত্বরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে জামাতের পক্ষ থেকে একটি গণসংবর্ধনা দেওয়া হয়। আপনারা কি সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি প্রায় 14 বছর কারাগারে থাকার পর আজকে সকালে মুক্ত হলাম। আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন। এটা স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক।